রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঠিক আধা ঘন্টা আগে এই বাজারটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছে তার ফলে কিন্তু ব্যবসায়ীদের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান একের পর এক পুড়ে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। ব্যবসায়ীরা দাবি করেছে অন্ততপক্ষে 30টি দোকান আগুনে পুড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে আগুন কিন্তু চলমান রয়েছে, আপনারা দেখছেন ক্যামেরার সাহায্যে। একের পর এক দোকান কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ধূলিসাৎ হচ্ছে। এখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। পাশাপাশি স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তারাও কিন্তু আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের সাথে কাজ করে যাচ্ছে। তবে এই যে স্থানটিতে আগুন লেগেছে এটিতে, এই মার্কেটটিতে কিন্তু বেশ কয়েকটি পাটের গোডাউন ছিল, সাথে ছিল তুলোর কারখানা, সেই সাথে ঈদ উপলক্ষে কিন্তু গার্মেন্টস মালের যে দোকানগুলো ছিল সেগুলো ছিল। পাশাপাশি সাইকেলের গ্যারেজ ছিল, মুদি দোকান ছিল। সব মিলিয়ে অন্ততপক্ষে 30টি দোকান ছিল এই মার্কেটে, যেগুলো প্রতিটি কিন্তু আগুনে একেবারেই ধূলিসাৎ হয়ে যাচ্ছে। এই অগ্নিকাণ্ডের কারণে ব্যবসায়ীরা যারা রয়েছে তারা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দেখেছি অগ্নিকাণ্ডের এই স্থান কিছুক্ষণ আগে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি কিন্তু এই অগ্নিকাণ্ডের এই স্পটটি পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডের স্পটটি পরিদর্শন করে তিনিও নির্দেশনা দিয়েছেন আগে দ্রুত সময়ের মধ্যে আগুন যাতে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদেরকে তিনি অনুরোধ করেছেন দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। তবে আমরা দেখেছি স্থানীয় বাসিন্দা যারা রয়েছে তারাও কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানিয়েছেন যে আগুনকে আগে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্যই কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসলে পরে তারা ব্যবসায়ীদের তালিকা তৈরি করে কে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, কোন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি নিরূপণ করে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে তারা দাঁড়াবেন, এমনটি কিন্তু তারা আমাদের কাছে জানিয়েছেন।